হ্যালো এভরিওয়ান, আরও একটি মাটির থালা ডিজাইন নিয়ে কিন্তু চলে এলাম। আর এটা কিন্তু একদমই নতুন কাজ আমার করা। যারা ফলো করেছো তারা বুঝতেই পারছো কোন কাজটার কথা বলছি। আর এই প্রথম আমি বেবি শাওয়ার বা স্বাদ উপলক্ষে এই প্রথম থিম বেসের ওপরে এই থালি সেটটা করলাম। এতদিন ধরে আমি প্রচুর স্বাদের অনুষ্ঠানের জন্য থালি সেট করেছি, কিন্তু ওগুলো সিম্পলি কলকা ডিজাইনের উপরেই ছিল। কিন্তু এই প্রথমবার আমি এই থিমের ওপরে, মানে একটা স্বাদের অনুষ্ঠানের উপলক্ষে, যেটা দেখলে বোঝা যাবে, তো সেরকম আঁকলাম থালার ওপরেই। আর বাকি বাটিগুলোতে কলকাই ছিল। আর এটাই প্রিন্টেস্টের একটা ফটো দেখে ইন্সপায়ার হয়ে করা। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর ফেসবুকে আমি আপলোড করেছি, অনেকের অনেক লাইক কমেন্ট পেয়েছি, অনেকেই খুব ভালো বলেছে। তো তোমরাও জানাও তোমাদের এটা কেমন লাগছে। আর নতুন করে কি বলবো, প্রতি ভিডিওতে তো আমার বলাই আছে যে থালির সেটগুলো কিভাবে রেডি করি আমি, বা এই থালার ডিজাইনগুলো কিভাবে করতে হয়, প্রসেসিংটা কি। তবে এই সেটটাতে একটা ইউনিক জিনিস আছে, সেটা ইনি নেয়নি, মানে যিনি অর্ডার করেছিল তিনি নেয়নি, কিন্তু আমি একটু ফটো তোলার জন্য ওটা অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে ওই যে মাটির চামচটা। আর এমনি যা যা নর্মালি দেখছো সেগুলো সব কটাই পেয়ে যাবে। আরও নতুন নতুন কিছু জিনিস এসছে, তো সেগুলোর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। শর্টসে আমার শেয়ার করাই আছে। নতুন এসছে হচ্ছে মাটির কুলো, আর পান শেপের একটি মাটির প্লেট, আর বড় মাছের বাটি, মানে যেটা তোমরা এই স্ক্রিনে দেখছো একটা মাছের বাটি আছে, তার থেকেও এক সাইজ বলতে কিছুটা মতন বড় একটা মাছের প্লেট আছে। তো সেটা পরে কোনো একটি ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো বা নতুন দেখছো, তো তোমরা আমার চ্যানেল বা পেজটাকে ফলো করে রাখো আরও নতুন নতুন ভিডিওর জন্য। আর যদি আমার কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট করবে, তাহলে আমি খুবই ইন্সপায়ার হব, আরও নতুন নতুন ভিডিও করারও ইচ্ছে থাকবে। এই কাজটা কিন্তু আমি খুব মন দিয়ে করেছি, অবশ্য সব কাজই মন দিয়ে করি, কিন্তু নতুন নতুন কাজগুলো একটু তাদের প্রতি ভালোবাসা আলাদাই থাকে। কিন্তু পুরোনো কাজ একই রকম করতে করতে একঘেয়ে হয়ে যায়। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যখন কাস্টমাইজ করিয়েই নেবে, তো একদম সেম টু সেম কেন নেবে, তোমরা একই ক্যাটাগরির অন্য টাইপের একটু ডিজাইন নাও, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও কাজ করতে ভালো লাগবে। যাই হোক, এবার একটু অন্যরকম কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে কিছু তো বলতে হবে, নাহলে ভিডিওটাতে আমি কি সাইলেন্টই থাকবো, তো সেই জন্যই বলা। আর ফেসবুক বা ইউটিউবে তো অন্য কোনো গান মিউজিক অ্যাড করা যায় না, কপিরাইট চলে আসে। তো তার থেকে আমার এই ফালতু বকা শুনে আমার কাজটার দিকেই মনটা দাও, মানে দেখো কীভাবে এই কাজটা করছি। আর যেটা বললাম, ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই জিনিসগুলো তোমরা কিভাবে অর্ডার করবে সেটা তো তোমরা জানোই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রত্যেকটা পোস্টে বা ভিডিওর ক্যাপশনে, আর ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর যাদের প্রশ্ন থাকে যেগুলোতে রং উঠে যায় কিনা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আর আমি প্রমাণও দেখিয়েছিলাম একটা শর্টস ভিডিওতে, যেটাতে একটি বাটি আর এই চামচটা ছিল, তো তোমরা সেটা থেকেও কিন্তু দেখে নিতে পারবে যে এগুলোতে কিন্তু ধুলে বা খাবার খেলে কোনোভাবে রং উঠে যায় না। তবে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো এই একটা জিনিসের উপর কিন্তু আরেকটা জিনিস কখনো রাখা যাবে না, মানে এই জিনিসগুলো একটার উপরে একটা রাখবে না, সবগুলো আলাদা আলাদা রাখতে হবে। যে এইটুকু জায়গা অ্যাটাচ থাকবে সেই জায়গাটুকু একটু রং উঠে যেতে। তাছাড়া কিন্তু এমনি জলে ধুলে বা খাবার খেলে কিন্তু এগুলো কোনোভাবেই রংটা উঠবে না। আর দেখো এই মাটির চামচটা কি সুন্দর, মাটির বাটি আর এই মাটির চামচ দিয়ে আমি কিন্তু একটি পায়েসের ভিডিও করেছি। আর কি ভিডিও, তোমরা সেটা শর্টসে গিয়ে দেখে আসো, রিসেন্টলি আপলোড করেছি। আর এই জিনিসগুলো কিন্তু তোমরা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবে। আর এটার প্যাকিংটা খুব ভালো করে করা হয় যাতে না ভেঙে যায়, তো সেটা তোমার ভিডিওতে দেখতে পাবে যে কীভাবে প্যাকিংটা করি, কতটা কষ্ট। দেখো বেসিক্যালি এই জিনিসগুলোর প্রাইসটা ডিপেন্ড করে কিছুটা ডিজাইনের ওপরে, আর বেশিরভাগটাই কটা কি জিনিস নেবে সেটার উপরে। আর এইগুলো যেহেতু কোনো একটা অকেশন পারপাসে নেওয়া হয়, তো তোমার সেই অকেশনে তোমাদের মেনু কী থাকছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমরা এই থালির সেটগুলো নেবে। দেখো মেনলি থাকে তো এই রাইস প্লেটটা আর গ্লাসটা থাকে। এবার বাকি বাটি প্লেট এগুলো কটা কি লাগবে সেটা আমাকে জানাতে হবে। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটা চাটনি বা পায়েসের জন্য তোমরা ইউজ করতে পারো। আর এই যে এটা তো ছোটো বাটি গেল, আর এই বড় বাটিগুলো কিন্তু তোমরা তরকারি বা যে কোনো কিছু দিতে পারবে। আর এই হচ্ছে ফিশ প্লেট, তো এটা তো মাছ দেওয়ার জন্যই ব্যবহার হবে। তো ইনি যেমন নিয়েছিল 3টে ফিশ প্লেট, আর বোল, নর্মাল বোল যেগুলো সেগুলো কয়েকটা, আর এই ওভাল প্লেটটা,
তো সেটা তোমাদের পছন্দ মতো তোমাদের মেনু অনুযায়ী তোমরা নিতে পারবে। আমার সাথে একজন কন্ট্যাক্ট করে এরকম থালি সেট নেওয়ার জন্য। এবার কটা কি নেবে বলার পরে আমি প্রাইসটা বলি, তারপর উনি আমাকে এটা বলে যে এগুলোর এত কেন দাম, মানে এত কেন দাম সেটা আমি স্পেশালি অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। এই ভিডিওতে আমি আর বলছি না, কারণ এটা ওভাবে বলা পসিবল নয়। ওটা তোমাদের দেখাতে হবে যে কেন এটার এতটা দাম হবে। আর এতটাও না যতটা উনি রিয়্যাক্ট করে বলেছে যেগুলোর এতটা দাম কেন। আর একটা জিনিস যেটা তোমরা নর্মাল মাটির থালাতে দেবে আর এরকম ডিজাইনার মাটির থালাতে দেবে, ওটার কিন্তু অনেকটা পার্থক্য থাকে। হ্যাঁ, অনেকে বলবে যে নর্মাল মাটির থালাতেও ভালো লাগে, হ্যাঁ নর্মালটাতেও ভালো লাগে, কিন্তু ডিজাইনার থালি সেটটাতে দিয়ে দিয়ে বা দেখে দেখে আমার এমন অভ্যাস হয়েছে যে কোনো একটা অকেশনে যদি অন্য থালা দেয় তো সেখানে মনে হচ্ছে যেন মানায় না। হয়তো এটা আমার পার্সোনালি মনে হতেই পারে, তো ডোন্ট মাইন্ড, আমার এটা মনে ছিল দেখে আমি বলে দিলাম। যাই হোক, আরও কথা নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো।